ভাইরে ভাই, প্রবাস জীবন যে কত কষ্টের। আজকে মালয়েশিয়া এসে কাজ করতে, এই যে দেখেন, এই যে দেখছেন কত কষ্ট করে রিস্ক নিয়ে কাজ করতেছে। আগে জানলে কোনোদিন বউ থুয়ে মালয়েশিয়া আসতাম না। এই যে দেখেন এই লোকগুলা বউ থুয়ে মালয়েশিয়া আসছে। দেখছেন মালয়েশিয়ার পরিবেশ কীরকম, মানে সব জায়গাতে কেমন কোনো সবুজের কোনো ছোঁয়া নাই, কেমন কেমন। এই দেখছেন আরেকজন চৌকিদারের মতো কি পড়ছে, এটা মানে কঠিন অবস্থা। এই যে আমার মাথায় দেখছেন কি এটা। এখন প্রবাস জীবন আসলে অনেক কষ্ট। এখানে জানেন রোদের ঠেলায় কিছু দেখা যাচ্ছে না। এই যে যেমন সাদা সাদা কেমন একটা ভাব দেখতেছেন না, ক্যামেরা এরকম ঘোলা ঘোলা লাগতেছে রোদের ঠেলায়। এত রোদ, শরীর আমার ঘামতেছে, মানে ঘামও বোঝা যাচ্ছে না, ক্যামেরাই ক্লিয়ার নয়। তাহলে তাহলে এটা এটা এত কষ্ট কি সহ্য হয়? এই যে সারাদিন কাজ করে আরেকজন ওই যে বইয়ের সাথে কথা করছে ভিডিও কলে। প্রবাস জীবন এইরকমই ভাই, ভিডিও কলে কথা কওয়া লাগবে খালি। আর আপনার এই যে টাকা টাকা দিবে 900 রিয়াল, জানেন 900 রিয়াল দিতে চাইছে? এটা 350, 350 এই 350 রিয়াল বাংলাদেশি টাকা কত হয়? এই যে দেখছেন সুপারভাইজার ঝাড়ি দিতেছে, তা ওঠে না, কিরকম বেয়াদব। হ্যাঁ, এই যে আমরা মোবাইল কোম্পানির কাজ করতেছি, এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরে। নেটওয়ার্ক খুব কম পায় প্রত্যন্ত গ্রামের ভিতরে এটা। তারপরে দেখছেন কতটা উন্নত। বাংলাদেশ এরকম জীবন উন্নত হতে পারবে না, এবং কত কষ্ট করে কাজ করতে হচ্ছে। এই যে এই লোকটার খালার শাশুড়ি মারা গেছিল, যাইতে পারে নাই। যাইতে লাগবে বলে কয় লাখ টাকা লাগবে বাংলাদেশে যাইতে জানো? 1 লাখ তো ওটা তো ভিসার প্লেন ভাড়া আছে না, 5-6 লাখ, ওই মেলা টাকা লাগে, যাইতে পারি নাই। সেদিন কান দিল আমার সামনেই। পরে এই যে এই দুটা লোক, এই যে একজনের ছোট ভাইয়ের বিয়ে ছিল, আরেকজন আর কিছুই হয়নি, ওই এমনি কান্দে, ওই এমনি কান্দে বাড়ি যাওয়ার জন্য। আর থাকা লাগবে, কোম্পানির সাথে চুক্তি ছিল 6 বছর, কেবল গেল 3 বছর 3.5 মাস। আর আমার তো বিয়েই হচ্ছে না, ওই পাত্রী ঠিক হয়ে আছে, মাঝে মধ্যে ভিডিও কল দেয়। আর এটা মোবাইল কোম্পানির একটা টাওয়ার ভেঙে গেছিল, সেটা কাজ চলতেছে। মালিক শান্ত, হ্যাঁ, খুব কষ্টে কাজ করতেছে এই ছেলেপিলেগুলো। এই 3 জনই বাংলাদেশি। হ্যাঁ, ওই যে ওই পিছনেরটা নোয়াখাইলে, খুব কষ্ট নোয়াখাইলে, আর এই পাশে একটা বরিশালে। তোমার বাসা জানো কোথায়? চট্টগ্রাম। এ আবার চট্টগ্রাম থেকে আসছে। এক একজন এক এক জায়গা থেকে। 3 বছর হলো আসছে। বউ ফোন দেয় না, খালি প্রতিদিনই কান্দে, যাইতে পারে না। এত কষ্ট করে সবাইকে বলতেছি মালয়েশিয়া যেন কেউ ভাই আসেন না, প্রবাস জীবন যে কত কষ্টের। এই ঈদের নামাজ যে এখানে পড়ছে, যে এই জায়গায় মানুষ পরে মাঠে যায়, আমরা এই জায়গায় নামাজ পড়ছি। তাহলে কতটা কষ্ট বুঝতে হবে। পুরুষ মানুষ হয়ে জন্ম নিছি, এখন করাই লাগবে, কি আর করার। এই যে মুখ শুকে গেছে, কাজের সময় মুখ শুকে। কাজে যদি মন না বসে, এগুলো নিজের দেশে হলে কত সুন্দর করে কাজ করা যায়। উপরে উঠলেই পরিবারের কথা মনে হয়, হায় আল্লাহ, এখান থেকে যদি পড়ে যাই তাহলে আমার বউসল অনাথ হয়ে যাবে। আর বউসল কি অনাথ হবে, হয়েই তো আছে, মালয়েশিয়া আছে অনাথ হয়ে আছে না। এই যে দেখছেন কিভাবে ঝুলে ঝুলে স্পাইডারম্যান। এটা হচ্ছে বাংলাদেশের স্পাইডারম্যান, বেতন পায় 300 টাকা, 300 রিয়াল। আচ্ছা, কিভাবে